আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি এখন আছি উত্তরা 14 নম্বর সেক্টরে। আপনারা জানেন আর 4 দিন পরে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচনকে ঘিরেই ইতিমধ্যে সারা দেশ উত্তপ্ত। কে হবে নেক্সট পার্লামেন্টের মেম্বার, মানে যেই সংসদ নির্বাচিত হবে সেই হবে পার্লামেন্টের মেম্বার, এমপি হিসেবে নির্বাচিত হবে। তো আপনারা জানেন বিগত সরকারের আমলে, ফেসিবাদ সরকারের আমলে যারা এমপি হয়েছিল, ভালো হোক মন্দ হোক, যে যেমনই ছিল, প্রত্যেকেই কিন্তু ভুক্তভোগী, ভিকটিম। তো এই বাড়িটি দেখেই বোঝা যাচ্ছে উনি হচ্ছে অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর এখানে উপনির্বাচন হয়েছিল, আর সেই নির্বাচনে হাবিব হাসান জয়ী হয়েছিলেন। তারপরে 2024 সালে যখন নির্বাচন হয় তখন ক্ষমতার রদবদল হয়। এই ইতিমধ্যে আপনারা জানেন উনি এমনিতেই শিল্পপতি, ওনার বাপদাদার পৈতৃক সম্পত্তিতেই উনি বাড়িটি করেছিলেন অনেক আগে। যদিও ওটা বলে ওনার বাড়ি, আসলে ওনার বাড়ি না, ওনার ভাইয়ের বাড়ি। ওনার বাপদাদার প্রচুর সম্পদ ছিল, ওই সম্পত্তিতেই ওনাদের বিজনেস থেকেই বাড়িটি করেছিল। আনফর্চুনেটলি ওই ফেসিবাদের পর এই বাড়িতে একবার নয় 2-3 বার করে আগুন লাগানো হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন নির্বাচনে কে জয়ী হবে কে হবে না সেটি বড় কথা নয়, ক্ষমতার দাম্ভিকতায় যে জীবনের সব কিছু হারাতে হয় এটি হচ্ছে একটি বাস্তব প্রমাণ। দেখুন এখানে প্রায় কোটি কোটি টাকার সম্পদ। এটি দেখলেই বোঝা যায় এটা কত টাকার সম্পদ হবে। উনি এই বাড়িটি করেছিলেন বা ওনার ভাই বাড়িটি করেছিলেন নিজের বাবার পৈতৃক সম্পত্তিতে এবং নিজেদের সম্পদ থেকে। বলতে পারবে না এটা অবৈধ টাকার বাড়ি, এটা আগে থেকেই এই বাড়িটি কাজ শেষ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।